ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে ইন্ডিয়া চলে গেল সেমিফাইনালে, যেখানে প্রথমে টসে জিতেই ইন্ডিয়া ফিল্ডিং করে এবং ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 195 রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিটা ব্যাটসম্যানই টি-20 আন্দাজে ব্যাটিং করে, শুধুমাত্র ক্যাপ্টেন শেহব ছাড়া, যে কিনা 32 বলে 31 রান করে এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে ইন্ডিয়াকে আজকে সাপোর্ট করে এবং ইন্ডিয়ার হয়ে তিনি খেলেন। মানে অ্যাজ এ স্পাই হিসেবে কিন্তু আজকে শেহব ইন্ডিয়ার হয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সি হয়ে। তাই তার যে ইনিংস, এই টেস্টের ইনিংস, তার জন্যই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 220-র বদলে 195 রানে আটকে যায় এবং এই রান তাড়া করতে নেমে আমরা প্রতিবারের মতন এবারও প্রথমে হারিয়ে ফেলি অভিষেক শর্মাকে এবং তারপরে আমরা হারিয়ে ফেলি ঈশান কিষানকে। কিন্তু আজকে খেলাটা অন্য ছিল এবং আজকের দিনটা অন্য কারো ছিল, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সেলুট, 97 রানে ইনিংস সঞ্জু স্যামসন। এবং সঞ্জু স্যামসন দেখিয়ে দিল যে সঞ্জু স্যামসন কেন এত স্পেশাল এবং সঞ্জু স্যামসনকে কেন এত হাই রেট করা হয়। 97 রানের ইনিংস কোনো ব্যাটসম্যানই টিকতে পারেনি যেই মাঠে, সেই মাঠে সঞ্জু স্যামসন একাই ম্যাচ জেতালো এবং ইন্ডিয়াকে জয় এনে দিল। যেখানে তিলক বর্মা মাত্র 27 রান করেছে, যেখানে হার্দিক পান্ডিয়ার ব্যাটে শট লাগছিল, যেখানে সূর্যকুমার যাদব রান বল খেলছিল, সেখানে অভিষেক শর্মা আউট হয়ে গেলো, যেখানে ঈশান কিষান আউট হলো, সেখানে শুধুমাত্র সঞ্জু স্যামসন আজকে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার এই সেমিফাইনাল যাওয়ার লড়াইতে একমাত্র যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। এবং সঞ্জু স্যামসনে কিন্তু ম্যাচটা জিতিয়েছে ইন্ডিয়াকে এবং সঞ্জু স্যামসনের এই 97 রানের দৌলাতেই ইন্ডিয়া আজকে জিততে পেরেছে এবং ইন্ডিয়া সেমিফাইনালের রাস্তাটা দেখতে পারলো। এবং ইন্ডিয়া তারই সাথে সাথে 10 বছর পুরানো যে ছিল সেই 10 বছর পুরানো বদলাটা নিল, যেটা আমরা 2016 সালে দেখেছিলাম ইন্ডিয়াকে কীভাবে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে গিয়েছিল এবং 2016-তে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ইন্ডিয়া কিন্তু সব একই রকমভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারালো এবং হারিয়ে এইবার ইন্ডিয়া সেমিফাইনাল। এবার আশা করি সেমিফাইনালও জিতবে এবং ফাইনালও যাবে। এখন দেখা যাক আপনাদের কি মতামত, আপনারা কি বলেন, ইন্ডিয়া কি ফাইনাল খেলতে পারবে কি পারবে না, অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। ধন্যবাদ।